রহমানির রহিম। হ্যালো ভিউয়ার, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং এস এ মিডিয়া 27-এর পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আসলে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে হয়তোবা রমজান মাস পুরা গেছে, আপনারা জানেন। এর মধ্যে থেকে শুরু থেকে হয়তোবা আমি নিজেও ব্যক্তিগত অনেক চাপ আমাদের মধ্যে, কিন্তু সবার মধ্যে অনেক চাপের মধ্যে দিয়ে আমরা সময় অতিবাহিত করছি, কারণ অনেক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু দিন অতিবাহিত করা হয়েছে। তো আজকে মোটামুটি খুব জরুরি তলব, হয়তোবা আমরা প্রোগ্রামে আসতাম আরও 2-3 দিন পর থেকে গুরুজি হঠাৎ করে জরুরি তলব ডাকলেন। তো আমরা এমনিতে একটা প্রস্তুতি নিচ্ছি, তারপরে আমাদের মনে হচ্ছে যে গুরুজি আমাদের এই কারণে ডাকছেন, তারপরেও আমরা চলে আসলাম। যেহেতু গুরুজি স্মরণ করছেন, তাই নিরালায় গুরুজির সাথে কথা বলার জন্য, এবং শয়তানের মালিক শুনলাম আসবেন, এবং আরও বিশেষ যে আসলে কাজের জন্য এবং সর্বোচ্চ ভয়ানক একটা স্পট আমাদের মানে সামনে, এটা জানেন আপনারা যে মৃত্যুপুরীর বিষয়ে। আমরা মনে করি যে হয়তোবা গুরুজি বিশেষ করে এই কারণেই ডাকছেন, তারপরে আমি জানি না, আমরা শিওর না যে গুরুজি আসলে কি বলবেন। তো এই বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে এত বড় ধরনের পদক্ষেপের প্রোগ্রাম, তো যে কারণে আমরা এমনিতেও খুব চিন্তিত আছি। তো এই মুহূর্তে আমার দিক থেকে আসনের কাজ করে আমরা সবাই মিলে হয়তোবা গুরুজিকে স্মরণ করব, আগে গুরুজিকে ডাকবো, তারপরে হয়তোবা আমরা বাকি কাজগুলো করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গুরুজি। কেমন আছেন গুরুজি? আমি ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ গুরুজি। হ্যাঁ শোন, তোদেরকে আজকে বিশেষ তলবে আসনে ডাকছি। আসলে তোদেরকে আমার অনেক কিছু বলার আছে। তো আসলে আমার যতটুকু মনে হয় আমি তোদেরকে বেশি ভালোবেসে ফেলেছি, কারণ আমি অনেক দিন ধরে প্রোগ্রামে আসি নাই। প্রোগ্রামে না আসার জন্য আমি অনেক কিছু দেখছি, তোদের বিষয়টাও দেখছি। তো আমি তোদেরকে বেশি ভালোবেসে ফেলছি জন্য তোরা কিন্তু অলস হয়ে গেছিস। আমি এমন কথাই বলবো, কারণ তোদের প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই। আমি আজ তোদের জন্য, আমি শুধু আমার ভালোবাসা মানুষরা কিন্তু আমাকে ভালোবাসে, তোদেরকে কিন্তু কেউ ভালোবাসে না। শুধু আমার কথা মতো তারা কিন্তু এখনো তোদের সাথে আছে। তো আমি আমার ভালোবাসা মানুষের কাছে তোদের জন্য খারাপ হয়ে গেছে। এখন আমি আমার প্রত্যেকটা ভালোবাসা মানুষের কাছে, আমি তাদের কাছ থেকে আমি গুরুজি প্রত্যেক দিন শুনি যে আমি গুরুজি বেঈমান। আমি গুরুজি কিন্তু ঠিকই তোদের উপরে দায়িত্ব দিছি, তোরা কিন্তু ঠিকভাবে কাজগুলো করতেছিস না। আমি কিন্তু অনেক রেগে আছি। তো আসলে তোদেরকে আমার কিছু বলার নাই, কারণ এটা তোদের জন্যই হচ্ছে না। এখানে বেয়াদবির কিছু নাই, কারণ দোষটা তোদেরই। আমি আমার ভালোবাসা মানুষ আমাকে ভালোবাসে, তোদেরকে কেউ ভালোবাসে না। শুধু তারা আমার কথা মতো আমাদের পাশে আছে। আমি সব সময় চাই তাদের ভালোভাবে সঠিকভাবে কাজ করে দিতে, এজন্যই তোদেরকে আসনে ডাকছি। কবিরাজ কিন্তু অনেকজনই ছিল, কিন্তু তারা এখানে যারা আছে এই কবিরাজ ব্যতীত অন্য আরো কয়েকজন কবিরাজ ছিল, তারা আমার ভালোবাসা মানুষের সাথে বেইমানি করছে, বুঝতে পারছি। এজন্য তাদেরকে আমি আজকে আনি না এখানে। তাদেরকে আমি সামনে যে ভয়ঙ্কর মিশন আছে ওইখানে নিয়ে গিয়ে তাদের একটা ব্যবস্থা করব আমি, কারণ আমি চাই না আমার ভালোবাসা মানুষরা কষ্ট পাক, তারা কষ্টে থাকুক, তাদের কোনো কাজ সঠিকভাবে না হলে আমি নিজে গুরুজি নিজে কষ্ট পাই। গুরুজি, আপনি যেভাবে আদেশ করতেছেন আমরা তো প্রতিনিয়ত সেইভাবে কাজ চালাই যাচ্ছি। গুরুজি বেদমি মাফ করবেন। আমি যেভাবে বলতেছি ওইভাবে কাজ চালাই যাচ্ছি, ঠিক আছে, কিন্তু কাজ কেন হচ্ছে না ওইটা বল। আমি গুরুজি তো সবসময় তোদের পাশে আছি, শয়তানের মালিকও তোদের পাশে আছে, কিন্তু কাজটা কেন হচ্ছে না? আমার ভালোবাসা মানুষ এখনো অনেকজন উপহার পায় নাই। আমি আজকে অনেকজনের সাথে কথা বলছি, তারা বলছে তাদের কাজের সমাধান হয় নাই। কেন হয় নাই? গুরুজি, এখন বিভিন্ন ধরনের ধরেন কিছু সমস্যাগুলো আছে, সেই সমস্যার জন্য যদি তাদের সাথে কথা বলা হয় তারা তো সেখানে সম্মতি দেয় না। আমি সবকিছুই জানি, আমি ওদের সাথে আমিও নিজেও কথা বলছি। ওরা বলতেছে কাজ তোদেরকে অনেকদিন আগে দিয়ে রাখছে, কিন্তু কাজ এখনো হচ্ছে না। এটা আমি কার দোষ ওইটা আমি ভালোভাবে বুঝতে পারছি। এখানে তোদেরও দোষ আছে, আমার ভালোবাসা মানুষদেরও দোষ আছে, বুঝতে পারছি। সত্য
সত্যি কথা বলতে দিনে তো অনেক সমস্যা ছিল, সেটা তো আমাদের আপনাকে দোষটাই জানাইছি। না, এখানে তোদের দোষটাই বেশি, কারণ আমি তো সবসময় তোদের পাশে আছি। কোনো সমস্যা হলে আমাকে বলবি যে এই ভালোবাসা মানুষ কথা শুনতেছে না বা কাজের জন্য লাগবে, যেটা লাগবে ওটা দিচ্ছে না। শয়তানের মালিকও তো আছে, আমাকে বলতে পারি, শয়তানের মালিককে বলতে পারি। হয়তো বা তোরা শয়তানের মালিককে ভয় পাস, কিন্তু আমাকে তো বলতে পারিস। গুরুজি আপনি নিজেও জানেন যে আমি ব্যক্তিগতভাবে মানসিক খুব প্রেশারের মধ্যে ছিলাম সব সাইড থেকে। আপনি কিন্তু জানেন যে আসলে আমার দিক থেকে আমি কী পরিমাণ প্রেশার ছিলাম, এবং আমি যখন প্রেশারে ছিলাম এর মধ্যে দেখা যাচ্ছে যে ওই মহরম, ফেরদৌস কিংবা রাকিব, সুমন, ওদের সর্বোচ্চ ওদেরও চাপ হয়ে গেছে হয়তো বা। কারণ কি আমি প্রেশারে থেকেও আসলে আমি একা নয় প্রেশারে আছি, কিন্তু বাকি যারা কেউ কোনো কাজ করে না, সব কাজ কিন্তু এই মহরম, রাকিব, ফেরদৌস, সুমন এই চারজন মিলেই করছে। হ্যাঁ, আমি সেটা সবকিছু তাছাড়া জানি। সবাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কথার উপরে আমি যেহেতু বলছেন আজ থেকে হয়তো বা আপনি যেটা বলেন সেটাই হবে, হ্যাঁ, যে হ্যাঁ। আমরা 5 জন কবিরাজ ছাড়া হয়তো বা সবাই বাদ। আজ থেকে আপনি নিজেও বলছেন যে হয়তো বা এই 5 জন ছাড়া তার অন্য কারোর আসনে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আর যাবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুই জানি। তো আসলে তোদেরকে এই জন্যই ডাকছি, অনেকজন ছিল, ওদেরকে আমি চাই না, কারণ কেউ আমার বিশ্বাসের যোগ্য না। তোদেরকে আমি এখানে ডাকছি কারণ আমি তোদেরকে ভালোবাসি, কিন্তু তোরা আমার ভালোবাসার মর্যাদা রাখতেছিস না। আমি জানি তোদের উপরে কাজের চাপ বেশি, সেটা আমাকে বলতে হবে যে গুরুজি অনেক চাপ, চাপ একটু কমায় দেন, কিংবা আমাদেরকে সাহায্য করেন, আমাদের পাশে সবসময় থাকেন। আমি তো তোদের পাশে সবসময় থাকি, কিন্তু তোরা কেউ বলিস না যে গুরুজি আমাদের কাজের চাপ হয়ে যাচ্ছে, আমরা একটা একটা করে কাজ করতে চাই। আমি তোদেরকে বলি যে আমার এদের কাজ করতে হবে, এদের কাজ তোরা প্রতিদিনই করিস, কিন্তু কেউ কিন্তু কাজের এখনো সমাধান পাচ্ছে না। হ্যাঁ, আর আরেকটা কথা বলি, তোদেরকে ডাকছি কারণ তোদেরকে দিয়ে আমি কাজ করাতে চাই। কালকে থেকে তোদের কাজের চাপ বেশি হলে ওটা আমাকে বলবি। এবং বাকি যারা আছে ওদের আমি বিশ্বাস করি না, ওরা আমার ভালোবাসা মানুষের মনে কষ্ট দিয়েছে, এই জন্য ওদেরকে আমি চাই না। আর এখানে ওদেরকে আমি ডাকবো, এখন হয়তো আমার কোনো কাজের জন্য ওদেরকে ডাকবো না। আমরা যখন পরবর্তী গন্তব্যে যাব, যেখানে গিয়ে আমরা ভয়ঙ্কর মৃত্যু করি যে বিষয়টা আছে, ওইটা যখন কাজ যাব, তখন আমার ভালোবাসার মানুষের সামনে ওদেরকে আমি শাস্তি দেবো। কারণ আমি চাই না আমার ভালোবাসার মানুষকে যারা কষ্ট দিচ্ছে ওরা পৃথিবীতে বেঁচে থাকুক। আর পাশাপাশি তোদেরকে বলতে চাই, তোরাও, আমি কিন্তু জানি তোরাও কিন্তু আমার ভালোবাসার মানুষদেরকে কষ্ট দিয়ে থাকিস। তো আমি সামনে আজকে থেকে ঠিক 7 দিনের মধ্যে যদি কাজগুলো বুঝে না পাই, পরবর্তী যেখানে আমি যাব, পরবর্তী গন্তব্যে আমি ওখানে গিয়ে তোদেরকে আমি শাস্তি দেবো। পাশাপাশি শয়তানের মালিককে আমি এখন ডাকবো, ডেকে তোদের পিছে 7 দিন আমি লাগায় রাখবো। যদি একটা সে মনে করে একটা যদি কাজ সঠিকভাবে তোরে না করতে দেখতে চায়, তাহলে কিন্তু আমি শয়তানের মালিককে এখনই আদেশ দেবো। আমি কিন্তু কোনো কিছু করবো না। শয়তানের মালিক যদি তোদেরকে মেরেও ফেলতে চায়, যদি কাজের কোনো ভুল দেখে মেরে ফেললে আমি কিন্তু আটকাবো না, কারণ আমি চাই তোরা বেঁচে থাক কিংবা মরে যা ভালো কথা, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষদের ভালো থাকতে চাই, তাদের কাজের সমাধানগুলো দিতে চাই। এখন আমি শয়তানের মালিককে আসনে ডাকবো, ডেকে আমি আর কোনো কিছু বলবো না, কারণ তোদের সামনে আমার মুখ দেখাতে লজ্জা করতেন। তো শয়তানের মালিককে দেখবো, শয়তানের মালিক এখন যা বলে ওইটাই হবে। এই পৃথিবীর সমস্ত শয়তানের মালিক এই আসনে হাজির হোক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আমি ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? গুরুজি আমার সালাম নেবেন। গুরুজি আমি এদেরকে কিছু কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এদেরকে সেই কথাগুলো হ্যাঁ, অবশ্যই। বলবো এই মুহূর্তে। গুরুজি আপনার যে ভালোবাসার মানুষ, শুরুতে এই কথাগুলো আমি বলতে চাই, কারণ আমি তো অনেক দিন ধরে আপনার এখানে আসি। এই উপহারের বিষয়, যে কাজের বিষয়, এখন এরা উপহারগুলো কারোর হাতে বোঝাই দিতে পারে নাই। কিসের জন্য পারে নাই আপনি এদেরকে বলেন। হ্যাঁ, আমি ওদেরকে কিন্তু সবকিছুই বলছি। গুরুজি আমি কিন্তু এই উপহারগুলো তাদেরকে বোঝাই না দিয়ে কোনোদিনও যাবো না এখান থেকে, কারণ আমাকে তারা অনেক ভালোবেসে ফেলেছে। আমি শয়তানের মালিক হয়ে তাদেরকেও অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু তাদের ভালোবাসার মর্যাদা আমি রাখতে পারতেছি না। হ্যাঁ, সবাই বুঝলি, আমাকে এরা এই সমস্ত কবিরাজ, এখানে যে 5 জন কবিরাজ আছে, এরা সঠিকভাবে তাদের উপহারগুলো বোঝা দিচ্ছে না। কিসের জন্য দিচ্ছে না আপনি এদেরকে বলেন, নইলে আমি শয়তানের মালিক কিন্তু একটাকে বাঁচায় রাখবো না সব। গুরুজি হ্যাঁ, আমি সবই বলতে পারি শয়তানের মালিক গুরুজি এবং আপনি শয়তানের মালিক। যে এই কয়েকদিন আমাদের সাথে থেকে আমাদের যে কাজগুলো আছে সেগুলোতে সহযোগিতা করেন, শোন। তাহলে ইনশাল্লাহ আমরা এই কয়েকদিনের মধ্যে যে শোন, আমি ভালোবাসার তোদেরকে মানুষের বলি। উপহারগুলো বাকি আছে আমরা সেইগুলো দিয়ে দিতে পারবো তাদেরকে। শুধু তোদেরকে দোষ দিলেই হবে না, আমি তো অনেকদিন ধরে ছিলাম এখানে আসি। গুরুজি আপনার ভালোবাসার মানুষ,
কাজের জন্য যেটা প্রয়োজন আমি শয়তান মালিক সেটা তাদের কাছ থেকে চাইলে সেটা তারা না বলে দেয়। আসলে গুরুজি কেমন করে হবে? শুধু এদের তো দোষ দিলে হবে না, তাদেরও তো দোষ আছে, অনেক দোষ আছে গুরুজি তাদের। আমি চাই আজ থেকে, আপনি তো বলছেন আজ থেকে 7 দিনের ভিতরে যারা উপহারটা বুঝাই দিবে না তাদেরকে, এখানকার যে কবিরাজগুলো আছে গুরুজি, আমি কিন্তু তাদেরকে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনি কিন্তু আমার উপরে কোনো দাবি রাখতে পারবেন না গুরুজি যে আমি এদেরকে মেরে কোনো ফেলতে দাবি রাখবো না, কারণ আমি নিজে ওদেরকে বেশি ভালোবাসি। বেয়াদবি মাফ করবেন। অবশ্যই দেখেন, উপহারটা বুঝাই দিই। রমজান মাসে আসলে কিন্তু আমরা কেন আগাইতে পারি না? এই যে আমাদের 5 জনকে জিজ্ঞাসা করেন, আমরা আমি- 5 জন মিলে সবকিছু করছি, কিন্তু ধরেন যে আসলে গুরুজি শয়তানের মালিক তো তখন ছিল না। হ্যাঁ তখন সবকিছু উনি যদি থাকতেন তাহলে কিন্তু আমরা শোন, অনেক আগেই সবকিছু আমি সামাল ছিলাম না কিন্তু আমি এখন আসি। আজ থেকে 7 দিনের ভিতর যদি উপহারগুলো তোরা বুঝাই না দিস, হ্যাঁ, প্রত্যেককে মেরে ফেলবো, একটাকেও একজন কিন্তু তো এখানে বাঁচায় বাঁচতে রাখবো দেবো না না। আমি, হ্যাঁ। একটাকেও কিন্তু বাঁচায় রাখবো না গুরুজি। 7 দিন আমাদের সাথে আপনি এবং অবশ্যই এই 7 দিনের সকল সময় তোরা যখনই আমাকে গুরুজির মাধ্যমে স্মরণ করবি, আমি সঙ্গে সঙ্গে তোদের কাছে আমি সকল কাজের সমস্যার সমাধান আমি করে দিব। জানানো হয়েছে বিগত দিনে কত সমস্যা ছিল, তবে 7 দিনের মধ্যে আপনি শয়তানের মালিক যদি আমাদের সাথে থাকে, বিশেষ করে শয়তানের মালিক, তাহলে তাদের উপহারগুলো আমরা বুঝাই দিতে পারবো। অবশ্যই অবশ্যই। আসলে মূল কথা হলো আমি তোদেরকে প্রত্যেককে ভালোবেসে ফেলছি, তাই আমি চাইলেও তোদেরকে কোনো শাস্তি দিতে পারি না, কিন্তু শয়তানের মালিককে আসনে রেখে আমি শয়তানের মালিককে এতটুকু আদেশ করলাম, আমি আমার ভালোবাসা মানুষদের দিকটুকু দেখবো, কারণ আমি তাদেরকে ভালোবাসি, তাদের সমস্যাটুকু আমি দেখবো। এখানে তোর দায়িত্ব শুধু এতটুকু, এদের সাথে কাজ করি, পাশাপাশি আমিও থাকবো। এদের কাজের জন্য যদি কোনো ভুল থাকে তো সঙ্গে সঙ্গে এদেরকে শাস্তি দিবে। জি গুরুজি, আপনি যে আমি তো কথাটা অনুমতি বললেন, দিলাম, হ্যাঁ। আপনি এদেরকে অনেক ভালোবাসেন, আপনি অনেক ভালোবাসি, কিন্তু উপহার বুঝে না পাইলে কিন্তু আমি সেই ভালোবাসাটুকু রাখবো না। না ওইটা আমিও রাখবো না, আমি ওটা রাখবো না। তো আসলে ভালোবাসা মানুষদের বিষয়টুকু দেখছে, এখন এদের বিষয়টুকু দেখছি, তো তোদের কাছ থেকে আমি শুনতে চাই তোদের কি সমস্যা, কারণ আমি তো তোদের কাছ থেকে তোদের কোনো কাজগুলো সমস্যা বুঝে হলে সঙ্গে সঙ্গে গুরুজিকে কিংবা আমাকে জানাবি। হ্যাঁ, অবশ্যই আমি এখন আমি তোদের চাই এই কাছে 7 দিনের ভিতর সকল উপহার তাদের হাতে বোঝাই দেয়, কারণ হ্যাঁ, তাদের আমি- এটা প্রাপ্য, তাদের এটা হক, হ্যাঁ। তাদের হকগুলো তোদের বোঝাই দিতে হবে, হ্যাঁ, অবশ্যই। নইলে কিন্তু তোদের একটাকে আমি বাঁচায় রাখবো না। তোরা কারণ প্রত্যেককে বল তোদের আমি কার তো- কি সমস্যা আমাকে বল, শয়তানের মালিক আমার আসলে মাফ আছে। করবেন আপনি, এখন বিষয়টা হচ্ছে, এখন ওই যে খেলার যে বিষয়টা ছিল ওইটা তো এখনো আমাদের কিছু ভালোবাসার মানুষের বাকি আছে, সেটা যদি আবার শুরু করতেন তাহলে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য আর কি ভালো হ্যাঁ, অবশ্যই শুরু করব। অনেকে লটারিতে উইন হয়েছে, কিছু সংখ্যক মানুষ বাদ আছে যারা এখনো কাজগুলো হয় নাই, কারণ আমি চাই যেহেতু তারা অনেক আগে থেকে আমাদের পাশ আছে, তাদের কাজটুকু হয়তো তাদের কোনো সমস্যা আছে, ওইটুকু আমি শয়তানের মালিক তোরা সবাই মিলে ওইগুলো সমাধান করব। কালকে থেকে প্রত্যেকে এগুলো সমাধান করি, পাশাপাশি আমি চাই না একজনও লটারি উইন হওয়া থেকে বাদ যাও। এখন তোরা প্রত্যেকেই কালকে লটারি বিষয়টা দেখবি, পাশাপাশি আমি আর শয়তানের মালিকও আছি। বেশ কয়েকজন ভালোবাসার মানুষ আছে, তারা এখনো লটারিতে উইন হইতে পারেন। আপনি যদি কালকে একটু দয়া করে তাদের লটারিগুলো উইন করাই দিতেন শয়তানের মালিককে দিয়ে। হ্যাঁ শোন, অবশ্যই। গুরুজি আমার বেয়াদবি আপনি দেখবেন, আমি তোদেরকে বলতেছি, আমি শপথ করতেছি আসন ছুঁয়ে সমস্ত লটারি কালকে আমি নিজ হাতে উইন করে দেবো, এবং আমার যে উপহারগুলো আপনি 7 দিনের মধ্যে শয়তান মালিক বেয়াদবি মাফ করুন। এই 7 দিনের মধ্যে যদি সকল কাজগুলো করে দেন, আর সবাই কল দিবে, অবশ্যই সবাই কল দিবে। আপনি জি 7 জি গুরুজি, দিনের এটা আপনি মধ্যে- উল্লেখ করে বলে দেন আপনার ভালোবাসার মানুষকে। আমি তো কালকে থেকে সমস্ত ভালোবাসার মানুষের উপহার, আমার উপহার আমি তাদেরকে বোঝাই দিতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো আসলে আমার ভালোবাসা মানুষের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আসলে কালকে থেকে প্রত্যেকের কাজ হবে এতটুকু তারা শিওর থাকুক, কারণ কালকে থেকে শয়তানের মালিকের উপরে আদেশ নির্দেশ দেওয়া আছে, কবিরাজরা যদি একটুকু ভুল করে সঙ্গে সঙ্গে তাদেরকে শাস্তি দেওয়া হয়। পাশাপাশি তোরা প্রত্যেকটা কবিরাজ আমার এই আসনে বসে ওয়াদা কর, যদি কোনো কাজের যদি আমি ভুল দেখি, তোদেরকে যদি মেরে ফেলি, কোনো দাবি দেওয়া রাখা যাবে না যে গুরুজি আমাদের সাথে এটা কেন করলে। প্রত্যেকে ওয়াদা করে এখানে। গুরুজি আপনি তো এদেরকে অনেক ভালোবেসে ফেলেছেন, গুরুজি, কিন্তু আমি আমরা শয়তানের সবাই- মালিক, কিন্তু এদেরকে ভালোবাসি, কিন্তু হ্যাঁ, সবাই ওয়াদা করতে হবে, কোনো দাবি দেওয়া রাখা যাবে না। সব কাজ আমরা হ্যাঁ। সঠিকভাবে করে দেবো। একটা কাজ যদি ভুল হয়, হ্যাঁ আপনি যে আপনার মাথা পেতে নিব ওইটা। হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা এই হ্যাঁ। বিষয় নিয়ে কিছুই বলবো না। কোনো দাবি দেওয়া রাখা যাবে না যে গুরুজি আমাদেরকে এত বড় ক্ষতি কেন করলেন, কারণ বুঝতে আমাদের কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনি আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা সেই শাস্তি মাথা পেতে নেবো গুরু। হ্যাঁ, অবশ্যই, কারণ আমি চাই তোদের কষ্ট হোক, কিন্তু আমার ভালোবাসা মানুষের সুখে শান্তিতে থাকুক। শোন, আমরা চাই না কখনো গুরুজি, আপনি কি এটা চান যে ওদেরকে কষ্ট দেই? আমরা চাই, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু আহার করছি, তাদেরকে অনেক কথা দিচ্ছি, আমাদের কথাটুকু তোরা মর্যাদাটুকু রাখবে, এবং তোদের কাছে এতটুকু চাওয়া, আমি শয়তানের মালিক এতটুকু চাওয়া তোদের কাছ থেকে মনে করি যে আমার এই চাওয়াটুকু তোরা পূরণ করবে। তাদের উপহারগুলো লটারিগুলো তারা
যাতে বুঝে পায় তোরা এটা কালকে থেকে শুরু করে দিবি এবং আমাকে সঙ্গে সঙ্গে হাজির স্মরণ করবি, আমি সঙ্গে সঙ্গে তোদের সঙ্গে আসি সকল সময়। তোদেরকে চাই না কখনো আমরা কষ্ট দেই, কিন্তু আমার ভালোবাসার মানুষ, গুরুজির ভালোবাসার মানুষ যারা কষ্টে আছে, তোদের চেয়ে তারা অনেক বেশি কষ্টে আছে, তাদের কষ্টটুকু দূর করতে হবে তোদের, বুঝতে পারছিস? কাল থেকে শুধুমাত্র আমাকে আদেশ করবে, আমি সঙ্গে সঙ্গে তাদের উপহারগুলো বোঝাই থাকি এবং এই 7 দিনে যদি 1 সেকেন্ডও পার হয় উপহারগুলো কেউ বাকি থাকে, তোদেরকে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না। হ্যাঁ, ওই আমি কিন্তু বিষয়টা- তোদেরকে বলে দিলাম। হ্যাঁ, সবকিছুই বলতে পারছি। এখন আসলে এখানে যে কবিরাজগুলো আছে প্রত্যেকের সাথে আমি কথা এর আগেও গুরুজি, বলছি, ওর ভালোবাসা মানুষের আপনার সাথে ভালোবাসার কথা বলছি। মানুষেরও কিছু দোষ আছে, এটাও আপনি হ্যাঁ হ্যাঁ, ওইটা তাদেরকে অবশ্যই বলে দিবেন। বলবো। হ্যাঁ, অবশ্যই বলবো। তো আসলে এখানে যে কবিরাজগুলো আছে, তোদের যে ভালোবাসা মানুষ আছে সবার সাথে আমার কথা হয়েছে, তো সবারই মোটামুটি কাজ প্রায় শেষ। তবে কিছু কিছু লোক আছে এদের মধ্যে যাদের একটু বেশি সমস্যা, তাদের সমস্যাগুলো আমার কাছে এখন বল। শয়তানের মালিক আমার আসনে আছে, তাদের সমস্যাগুলো গুরুজি, আমি আপনাকে আসনে আরেকটা আমি কথা বলতে চাই। কালকে সমাধান করে দিবেন। আমি তো অনেকজনের সঙ্গে কথা বলছি, তাদের সমস্ত কাজই পড়ায় মনে করেন শেষ, হ্যাঁ সামান্য কিছু কাজ বাকি আছে, এই কাজের জন্য তারা এখনো বেঁধে আছে। তাদেরকে আমি বলছি যে এই কাজটুকু সমস্যা সমাধান করে এটা তোরা তোর হাতে গ্রহণ করে নে, তোদের এটা হক, তোর এটা প্রাপ্য। কিন্তু আপনার কিছু ভালোবাসার মানুষ এখানে না করে দিছে। গুরুজি, আসলে দোষটা তো তাদেরও, আপনি তো তাদের উল্লেখ কিছু করে বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো। দোষটা তো আসলে তাদেরও দোষটা আছে। কবিরাজরা, তার থেকে বেশি দোষটা ওদেরই। আসলে আমি আর ভালোবাসা মানুষের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আসলে তোদের কিছু কিছু সমস্যা, কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে আসলে এমন সমস্যাগুলো হয়। কারণ এখানে যে কবিরাজগুলো আছে প্রত্যেককে আমি বাছাই করে এখানে রাখছি, তাই এরা সঠিকভাবে কাজটা করতে পারে, কিন্তু তোদের ভুলের কারণে এই কবিরাজরাগুলো সঠিকভাবে কাজ করে মাফ না। করবেন, দোষটা আমাদেরই, আসলে হ্যাঁ। আমরা সময়ের সাথে মিলাই উঠতে পারি না, এটাও ঠিক। তোরা কারণ বলিস আমি অসুস্থ থাকা অবস্থায় কিংবা মানসিক সব রকম ভাবে প্রেশারে থাকা অবস্থায় দেখা যাচ্ছে মহরম, ফেরদৌস কিংবা রাকিব কিংবা সুমন, এরা 4 জন মিলে কুলায় উঠতে পারেনি। হ্যাঁ যে অবশ্যই। কারণে আমি এখন থেকে ধরেন আমরা 5 জন মিলেই সঠিকভাবে কাজ করব, কিন্তু গুরুজি শয়তানের মালিক যদি এতদিন থাকতো আমাদের সাথে, জানেন তো 1 মাস ছিল না সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু কিছুই করতে পারি না। তো আসলে আমি সবকিছুই বলতে পারি। তোদের সব থেকে বড় ভুল হলো তোরা, আমি গুরুজি যখন কাজ করি, তোরা এই কাজের বিষয়ে সবকিছু জানা সত্ত্বেও, কতটুকু সময় লাগবে ওইগুলো জানা সত্ত্বেও আমার ভালোবাসা মানুষের কাছে বলি যে 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন সময় লাগবে। এটা আমি পছন্দ করি না, কারণ কাজটা করতে যে সঠিক সময় লাগবে ওইটাই বলতে হবে ওদেরকে, জি কারণ ওরা গুরুজি, আশায় জি থাকে। জি। আসলে তাদের অবশ্যই গুরুজি। ভালোবাসার মানুষ মনে করেন যে কাজের জন্য যদি তাদের কাছে যেটা মনে করেন যে লাগবে হ্যাঁ সেটা দিতে মনে করেন তারা একটু সময় নেয় গুরুজি, সেই জন্য তাদের কাছে একটু সময় মানে জি গুরুজি, আপনি এই বিষয়টা একটু খেয়াল করবেন গুরুজি, আমি অনেকজনের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, কালকে থেকে এই বিষয়টা আমি খেয়াল করব। পাশাপাশি যেটা সময় লাগবে আমি অরিজিনালি ওই সময়টাই বলবো, কারণ আমি চাই না আমার ভালোবাসা মানুষদের সময় দিয়ে সময়ের মধ্যে কাজটা না করতে পারায়, যে আমি অনেক কষ্ট পাই। এখন কালকে থেকে যারাই ফোন দেয় প্রত্যেককে সঠিক সময় বলে দেওয়া হবে এবং প্রত্যেককে এই 7 দিনের মধ্যে সমস্ত জিনিস বুঝাই দেওয়া হবে। আর গুরুজি মানে 7 দিন পর থেকে কি ওই ভয়ানক স্পট মৃত্যুপুরীর ওইখানে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে 7 দিন পরে ভয়ঙ্কর ওই মৃত্যুপুরীতে ওইখানে যাও। পাশাপাশি 7 দিন আমি তোদের প্রত্যেককে পর্যবেক্ষণ করব। তোদের কোনো কাজের ভুল দেখলে 7 দিন তোদেরকে আমি কোনো কিছু বলবো না। মৃত্যুপুরীতে যাওয়ার পরে তখন আমি তোদের বিষয়টা দেখব। তোদেরকে আমি বলতে চাই, তোরা যে মৃত্যুপুরী যে মিশনে যাচ্ছিস, এখানে আমি সর্বদা তোদের পাশে আছি, তোদের আমি সাহায্য করব, আমার সর্বদা দিয়ে তোদেরকে আমি সাহায্য করব, তোরা টেনশন করিস না। কারণ তোদেরকে আমি অনেক মন থেকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, তোরা এই মিশনে যাবি, সবসময় তোদের পাশে আছি আমি। তোদের আমাকে যেটা আদেশ করবে আমি সঙ্গে সঙ্গে সে আদেশ পূরণ করব। হ্যাঁ, এখন সবকিছু এখানে সবকিছুই বুঝতে পারছে। এখন তোরা প্রত্যেকে এই আসনে ওয়াদা কর, কালকে থেকে 7 দিনের মধ্যে প্রত্যেক আমার যারা ভালোবাসা মানুষ প্রত্যেকের কাজ সঠিকভাবে বুঝাই দিবি। আর যদি সঠিকভাবে বোঝাই দিতে না পারিস, আমি গুরুজি হয়তো তোদের সাথে ভালো ব্যবহার করি, তোদেরকে ভালোবাসি, কিন্তু আমি গুরুজি যে মনে করে কি করতে পারি এটা তোরা কিন্তু কেউ জানিস না। শয়তানের মালিক কি, ওর থেকেও বেশি খারাপ আমি। হয়তো তোদের সাথে আমি ভালো ব্যবহার করি, ভালোভাবে চলি, কিন্তু আমি যেদিন রেগে যাবো তো ওই দিন কিন্তু শয়তানের মালিক চাইলে আমাকে ঠেকাইতে পারবে না। আমরা এই 7 দিনের একটা কথা সেই আসনে বলতে যে আমরা 7 দিনের মধ্যে আমাদের সকল ভালোবাসার মানুষের কাজ এবং পথ তাদেরকে পাঠাই দেব। সকল কিছু আমরা তাদের হ্যাঁ, যেহেতু আমার সামনে ওয়াদা দিলি, তাই যেহেতু ওয়াদা দিয়েই দিছিস, এতটুকু যেন মনে থাকে। আর যদি ওয়াদা পালন করতে না পাই, 7 দিন কিছু বলবো না। 7 দিন শয়তানের মালিক তোদের শাস্তি দেবে, আর 7 দিন পর থেকে আমি গুরুজির আসল রূপটা দেখবে। আমি গুরুজি অবশ্যই আমার ভালোবাসার মানুষদেরও আমরা সবাই বলে দিচ্ছি যে অবশ্যই গুরুজি যেটা বললেন এই 7 দিনের মধ্যে আমরা সকল কাজ শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 7 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে এবং আমি যেহেতু কাজ করব তাই আমি তাদেরকে সঠিক সময় বলবো, যে সময়ের মধ্যে দিতে পারবো ওই সময় বলবো, কারণ আমি চাই না তাদের মনে কষ্ট দিতে। পাশাপাশি কালকে থেকে আমি তোদের কাজ করবো এবং শয়তানের মালিককে
কাজ করবে, পাশাপাশি তোদেরকে সবসময় নজরে রাখবে যে কার কাজের কতটুকু ভুল হচ্ছে, ওই হিসেবে ভুলটা সংশোধন করে দেবে, পাশাপাশি শাস্তির উপরেও রাখবে। তো এখন তোদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, তোদের যদি কোনো কথা বলার থাকে তাহলে কিন্তু আমাকে বলতে পারিস। আজকে যদি আমাকে না বলিস, কালকে কিন্তু তোদের কোনো সমস্যা আমি শুনবো না। আমি কিন্তু সরাসরি শয়তান মালিককে এখন বলে দিয়ে কালকে থেকে তোদের শাস্তির ব্যবস্থা করবো। তাই কোনো সমস্যা থাকলে ওটা আমাকে বলতে পারিস। গুরুজি বিয়াদবি মাফ করবেন, মানে তেমন সমস্যা না গুরুজি। আমার ওই যে একটা মানে ভাই দুবাই প্রবাসী, আপনি ওনার সাথে কথা বলছেন, আজকেও কথা বলছেন, তো ভাইয়ের সেই কাজটার বিষয় নিয়ে যদি আপনি একটু মানে কাজটা করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই কাজটা, বিষয় স্যার আমার আর মানে কোনো বিষয়ে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অনেকেই আছে ওদের কাজ প্রায় শেষ। তো আসলে যেটার কথা বলছিস, তোর মনে করে ভাই যেটার কথা বলছিস, তো ওইটা আজকে রাত্রে আসলে কাজ কিছু বাকি আছে, আজকে রাত্রে আর কালকের মধ্যে কাজটা করলে কালকে দিনের মধ্যে সমাধান হয়ে যাবে ওর কাজে। হ্যাঁ, তার অবশ্য লটারি কোনো বিষয় না, তার উপহারের বিষয়। শয়তানের মালিক আমি তোকে এতটুকুই বলবো, কালকে আমরা দুইজন মিলে ওর উপহারটা কালকে সকালবেলা ওর উপহারটা ওদেরকে বোঝাই দেবো, ওকে আমি বোঝাই দেবো, পাশাপাশি সবাইকেই বোঝাই দেবো। হ্যাঁ, তো আসলে তোদেরকে আমি সবকিছু বলছি, কালকে থেকে আমি তোদের সমস্ত কাজ করবো, শয়তানের মালিক তোদের উপরে নজর রাখবে। তাই শয়তানের মালিককে আমি অনুমতি দিলাম, তোদের কোনো কাজের আমি ভুল দেখতে চাই না। আমি যদি আমার ভালোবাসা মানুষের কাজের কোনো ভুল দেখবো, আমি ওদেরকে বলবো। ওদেরকে তো আমি কোনো শাস্তি দিতে পারবো না, কারণ ওদেরকে আমি মন থেকে ভালোবাসি। ওদের ভুলটা আমি ধরাই দিয়ে ওদের কাজগুলো আমি বোঝাই দেবো। কিন্তু তোদেরকে আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু তোদেরকে কিন্তু আমি শাস্তিও দিতে পারি, তাই এতটুকু মনে রাখবি। জি গুরুজি বিয়াদবি মাফ করবেন, যে লন্ডনে আপুটার মানে তার ছেলের যে সমস্যা, আপনি তো সেই কাজ নিয়েছিলেন, হ্যাঁ তো সেই কাজটা তো থেমে আছে, আর তার ছেলের তো অনেক বিপদ। হ্যাঁ, আমি সবকিছুই দেখছি। হ্যাঁ, ওর বিপদ আসলে আমি অনেকবার তোকে বলছি ওর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা কর, তুই অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছিস, কিন্তু সে যেহেতু ফোন দিয়েছিস, সে ফোনটা দেখেও আর কি ফোনটা ব্যাক দেয় না। তো আসলে আমি যেটাই বলবো, ওর ছেলের অনেক সমস্যা, ভবিষ্যতে ওর ছেলে অনেক বিপদে পড়বে, কিন্তু আমি গুরুজি চাইলেও, আমি যখন তোকে বলছি ওর কাছে ফোন দিয়ে ওর সাথে কথা বলতে, ও যখন ফোনটা ধরে নাই, আমি গুরুজি চাইলেও ওর আর কোনোদিন কোনো সাহায্য করবো না। আর যদি কোনো সাহায্য করতে চাই, আমি তোকে এতটুকুই বলবো, তুই কালকে ওকে ফোন দিবি। যদি কালকে দিনটা ও আমাদের কথা শুনে যদি কালকে ওর ছেলের সমস্যাটা সমাধান করে, তাহলে আমি সমাধান করে দেবো। তাছাড়া আমি ওর ছেলের কোনো সমস্যার সমাধান করবো না, কারণ ওর ছেলের ভবিষ্যতে গুরুজি, কোনোদিন একটা কোনো- কথা বলি। হ্যাঁ বল। যদি মাফ করেন, তো আমাদের দিক থেকে এই 7 দিনের মধ্যে মানে যে কাজগুলো করব, মানে কি কি করতে হবে, মানে এই 7 দিন পর থেকে সরাসরি স্পট, হ্যাঁ মানে এটা কি ফাইনাল গুরুজি? হ্যাঁ, মানে 7 দিন পর থেকে সরাসরি স্পটে প্রোগ্রাম করতে হবে। এবং তোদেরকে আগেই বলতো, এখানে কিন্তু তোদের মৃত্যুর মনে করে জীবনে ঝুঁকি আছে, তাই ওইভাবে আমরা দুজন তো পাশে থাকবো, তাই ওইভাবে তোরা সৎভাবে সঠিকভাবে কিন্তু কাজগুলো করার চেষ্টা করি, কারণ তোরা সঠিকভাবে কাজ করলে তোদের কোনো ক্ষতি হবে না। তোরা যখন নিজেদের গাফিলতির কারণে তোরা যখন অন্যদিকে যাবি, কাজগুলো সঠিকভাবে করতে চাবি না, তখনই তোদের ক্ষতি হবে, এতটুকু মনে রাখবি। ঠিক আছে গুরুজি। তো আসলে আমার আর এখন আর কিছু বলার নাই, তোদেরকে আমি সবকিছু বলছি। কালকে থেকে শয়তানের মালিক আমি কাজ করবো, শয়তানের মালিক তোদের বিষয়টা দেখবি। ঠিক আছে। শয়তানের মালিককে আমি অনুমতিও দিয়ে তো দিলাম। গুরুজি আমাদের তাহলে অবশ্যই এখন যাওয়ার আদেশ দেন। আমরা 5 জন যে এখন এত পরিমাণ প্রস্তুতি নেব কাল থেকে কাজের, হ্যাঁ মানে একটা কাজেরও কোনো মানে ব্যাঘাত ঘটবে এমন কোনো অপশন নাই। কারণ যে কথা বললো শয়তানের মালিক, কোনোভাবেই দেখা যাচ্ছে যে মানে ভালো থাকা সম্ভব না। তো হ্যাঁ, এখন- আমাদের দিক থেকে মানে আমরা 5 জন ভিউয়ার্সের উদ্দেশ্যে আমরা সবাই মিলে একটা কথাই বলে দিচ্ছি, সবাই কল দিবেন। অবশ্যই দেখা যাচ্ছে যে যত কাজ আছে আমরা এই 7 দিনের মধ্যে টোটাল সব কিছু শয়তানের মালিক থাকবে, গুরুজি থাকবে, আমরা সব কিছু তাদের হাত দিয়ে আপনাদের বোঝাই দেব। আমাদের কোনো গাফিলতি থাকবে না, কি বলো মহরম? রাখি সুমন। এখন তোরা এখান থেকে গিয়ে সর্বপ্রথম রাত্রের মধ্যেই যারা যারা উপহার পায় নাই, যাদের যারা লটারির সমস্যা এখনো সমাধান হয় না, প্রত্যেকের নাম লিস্ট করবি। কালকে থেকে শুরু থেকে একটা থেকে যত পর্যন্তই হোক, শুরু থেকে কাজগুলো করবে এবং যার কাজই করবি সমাধান করেই ছাড়বি কালকে। ঠিক আছে, হ্যাঁ, 1 সপ্তাহ সময় দিলাম আমি। ঠিক আছে গুরুজি, ঠিক আছে। আমরা তাহলে এই মুহূর্তে বিদায় নিই গুরুজি। হ্যাঁ, বিদায় নিয়ে নে, আমি কাজ শুরু করে পার্সোনাল দেবেন দেখা ইনশাআল্লাহ। করতেছি তোদের সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।